হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। পোস্টবেসি বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম এবং বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনের জন্য আজ আমি আপনাদের সঙ্গে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার শেয়ার করতে চলেছি। এই কোশ্চেন অ্যান্সারগুলি আপনাদের বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনে আপনাদের হেল্প করবে। এখন আমি আপনাদের সঙ্গে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি থেকে পার্ট 1 শেয়ার করতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক পার্ট 1-এ কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার রয়েছে। ফার্স্ট কোশ্চেন, maximum reabsorption occurs into which part of nephron? Option A proximal convoluted tube, option B distal convoluted tube, option C loop of Henle, option D collecting duct. নেফ্রনের কোন পার্টে সবথেকে বেশি রিঅবজর্পশন হয়? অ্যান্সার অপশন এ প্রক্সিমাল কনভলিউটেড টিউবেলস। হিউম্যান বডির মেন এক্সক্রিটরি সিস্টেম হলো ইউরিনারি সিস্টেম। ইউরিনারি সিস্টেমে দুটি কিডনি রয়েছে, দুটি কিডনি থেকে দুটি ইউরেটার এসেছে, একটি ব্লাডার রয়েছে এবং একটি ব্লাডার থেকে একটি ইউরেথ্রা রয়েছে। কিডনির মেন ফাংশন হলো ইউরিন ফর্মেশন করা, ওয়াটার ইলেকট্রোলাইট এবং অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন করা, আমাদের বডি থেকে ওয়েস্ট প্রোডাক্ট এক্সক্রিয়েট করা এবং বেশ কিছু হরমোন প্রডিউস করা, আর আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল করা হলো কিডনির এইগুলি কাজ। কিডনিতে প্রায় আমাদের এই যে কিডনির এখানে একটি লংগিচুডিনাল সেকশন দেওয়া রয়েছে, এই কিডনিতে প্রায় 1 থেকে 2 মিলিয়ন ফাংশনাল ইউনিট রয়েছে, যাকে আমরা নেফ্রন বলে থাকি। এখানে একটি নেফ্রনের ইমেজ দেওয়া রয়েছে। নেফ্রনের বেশ কিছু পার্ট রয়েছে এবং তার বেশ কিছু ফাংশনও রয়েছে। নেফ্রনের এই ফার্স্ট পার্টটিকে বলা হয় গ্লোমেরুলার ক্যাপসুল বা বাউমেন ক্যাপসুল। এর ওপরে যে টাইনি আর্টেরিয়াল নেটওয়ার্ক রয়েছে এটি হলো গ্লোমেরুলাস। বায়োমেনের ক্যাপসুলের পরের পার্টটি হলো প্রক্সিমাল কনভলিউটেড টিউব, তারপরে রয়েছে লুপ অফ হেনলি এবং নেক্সট রয়েছে ডিস্টাল কনভলিউটেড টিউব এবং শেষে রয়েছে কালেক্টিং ডাক্ট। নেফ্রনে যে পরিমাণ ফিল্ট্রেট রিঅবজর্পশন হয় তার প্রায় 88% রিঅবজর্পশন কিন্তু এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবেলে হয়ে থাকে। প্রক্সিমাল কনভলিউটেড টিউবে প্রায় 88% ফিল্ট্রেট রিঅবজর্পশন হয়। যেমন বেশ কিছু সাবস্টেন্স, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, এছাড়াও ইলেকট্রোলাইটের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট এবং ওয়াটারে রিঅবজর্পশন দেখা যায় এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবে। নেক্সট কোশ্চেন, ডায়াফ্রাম ইজ সাপ্লাইড বাই হুইচ নার্ভ? অপশন এ ভেগাস নার্ভ, অপশন বি ট্রাইজেমিনাল নার্ভ, অপশন সি ফ্রেনিক নার্ভ, অপশন ডি ফেসিয়াল নার্ভ। ডায়াফ্রামে নার্ভ সাপ্লাই হয় এর মধ্যে কোন নার্ভের দ্বারা? অ্যান্সার অপশন সি ফ্রেনিক নার্ভ। ডায়াফ্রাম হলো ডোম শেপড মাস্কুলার স্ট্রাকচার। এখানে ডায়াফ্রাম রয়েছে। ডায়াফ্রাম আমাদের ব্রিদিং বা রেসপিরেশনে একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। আর এই ডায়াফ্রাম কি করছে? আমাদের থোরাসিক ক্যাভিটি এবং এখানে রয়েছে অ্যাবডোমিনাল ক্যাভিটি, এই দুটি ক্যাভিটিকে আলাদা করছে। ডায়াফ্রাম আমাদের থোরাসিক ক্যাভিটির ফ্লোর তৈরি করছে এবং অ্যাবডোমিনাল ক্যাভিটি রূপ তৈরি করছে। আমাদের রেসপিরেশন বা ব্রিদিংয়ে ডায়াফ্রাম তো হেল্প করছেই, এর পাশাপাশি রয়েছে ইন্টারকস্টাল মাসল। আমাদের 12 জোড়া রিবস রয়েছে এবং এই 12 জোড়া রিবসের ঠিক মাঝখানে রয়েছে 11 জোড়া ইন্টারকস্টাল মাসল। এই ইন্টারকস্টাল মাসেলের বাইরের দিকটাতে বলা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসল এবং ভেতরের দিকের মাসলটিকে বলা হচ্ছে ইন্টারনাল ইন্টারকস্টাল মাসল। ডায়াফ্রাম এবং আমাদের এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসল আমাদের রেসপিরেশন বা ব্রিদিংয়ে তো হেল্প করছেই, এর পাশাপাশি বেশ কিছু এক্সেসরি মাসল রয়েছে, যেমন স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল, স্ক্লেনেল মাসল, ইন্টারনাল ইন্টারকস্টাল মাসল এবং অ্যাবডোমিনাল মাসলও আমাদের রেসপিরেশনে হেল্প করে। ইন্সপিরেশনের সময় ডায়াফ্রাম কন্ট্রাক্ট হয় এবং এক্সপিরেশনের সময় ডায়াফ্রাম আবার রিল্যাক্স হয়ে যায়। আমাদের ডায়াফ্রামে নার্ভ সাপ্লাই হয় ফ্রেনিক নার্ভের দ্বারা। কোয়াইট রেস্টফুল ব্রিদিংকে অনেক সময় ডায়াফ্রামেটিক ব্রিদিংও বলা হয়ে থাকে, কারণ সেই সময় ডায়াফ্রাম প্রায় 75% কাজ করে রেসপিরেশনের। নেক্সট কোশ্চেন, দ্য অর্গান অফ দ্য এক্সক্রিটরি সিস্টেম কনসিস্ট অফ ফলোয়িং এক্সেপ্ট? অপশন এ লিভার, অপশন বি কিডনি, অপশন সি স্কিন, অপশন ডি ব্লাড ভেসেল। এর মধ্যে কোন পার্টটি এক্সক্রিটরি সিস্টেমের সঙ্গে যুক্ত নয়? অ্যান্সার অপশন ডি ব্লাড ভেসেল। বাকি যে অর্গানগুলি রয়েছে লিভার, কিডনি এবং স্কিন আমাদের এক্সক্রিটরি সিস্টেমের সঙ্গে যুক্ত এবং এদের বেশ কিছু এক্সক্রিটরি ফাংশন রয়েছে। হিউম্যান বডির মেন এক্সক্রিটরি সিস্টেম হলো ইউরিনারি সিস্টেম এবং কিডনির দ্বারা বেশ কিছু ওয়েস্ট প্রোডাক্ট এক্সক্রিয়েট হয়, যেমন অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এবং বিলিরুবিন কিডনির মাধ্যমে এক্সক্রিয়েট হচ্ছে।
এছাড়াও আমাদের এক্সক্রিটরি সিস্টেমের সঙ্গে বেশ কিছু অর্গান যুক্ত রয়েছে এবং বেশ কিছু বডির পার্ট যুক্ত রয়েছে, যেমন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, লাংস, স্কিন এবং লিভার। স্কিনের দ্বারা প্রায় 400 ml মতো ওয়াটার এবং বেশ কিছু ওয়েস্ট প্রোডাক্ট যেমন অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এবং বেশ কিছু ইলেকট্রোলাইট এক্সক্রিয়েট হয়। নেক্সট কোশ্চেন, দ্য মেন ফাংশন অফ কিডনি ইজ টু অপশন এ মেটাবোলাইজ প্রোটিন, অপশন বি এলিমিনেট অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, অপশন সি রেগুলেট ফ্লুইড ব্যালেন্স অ্যান্ড রিমুভিং ওয়েস্ট প্রোডাক্ট, অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। কিডনির মেন ফাংশন কোনটি? অ্যান্সার অপশন সি রেগুলেট ফ্লুইড ব্যালেন্স অ্যান্ড রিমুভিং ওয়েস্ট প্রোডাক্ট। ইউরিনারি সিস্টেম বা কিডনির বেশ কিছু ফাংশন রয়েছে, যেমন ওয়েস্ট প্রোডাক্ট এক্সক্রিয়েট করা, অর্থাৎ বিভিন্ন ওয়েস্ট প্রোডাক্ট যেমন অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এবং বিলিরুবিন এক্সক্রিয়েট হয় কিডনির দ্বারা। এছাড়াও বেশ কিছু হরমোন প্রডিউস হয় কিডনির দ্বারা, যেমন এরিথ্রোপয়েটিন রেনাল টিউবুলার সেল থেকে প্রডিউস হয়, যা আমাদের রেড ব্লাড সেল বা আরবিসি প্রোডাকশনকে স্টিমুলেট করে। এছাড়াও রেনিন সিক্রেট হয়, এক ধরনের ইম্পর্টেন্ট এনজাইম। কোথা থেকে সিক্রেট হয়? এফারেন্ট আর্টারিয়াল ওয়ালের জাক্সটোগ্লোমেরুলার সেল থেকে সিক্রেট হয়। এফারেন্ট আর্টারিওলটা কোথায় রয়েছে বা কি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। এই রেনিন একটি ইম্পর্টেন্ট এনজাইম যা আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোলে হেল্প করে। এছাড়াও 1,25 হাইড্রক্সি কোলেক্যালসিফেরল বা ক্যালসিট্রল ভিটামিন ডির অ্যাক্টিভ ফর্ম, যা আমাদের কি করে? ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিসে হেল্প করে বা ক্যালসিয়ামের হোমিওস্ট্যাসিস রেগুলেট করে। এছাড়াও আমাদের কিডনি কি করে? ব্লাড পিএইচ লেভেলকে মেনটেন করে, ব্লাড পিএইচ রেগুলেট করে। এছাড়াও আমাদের বডির ইলেকট্রোলাইট এবং ব্লাড অসমোলারিটি রেগুলেট হয় কার দ্বারা? কিডনির দ্বারা। কিডনি আমাদের সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড এবং হাইড্রোজেন ফসফেট, ক্যালসিয়াম ইত্যাদির হোমিওস্ট্যাসিস মেনটেন করে। এছাড়াও আমাদের ব্লাড অসমোলারিটি মেনটেন করে কিডনি। এছাড়াও আমাদের কিডনি ব্লাড প্রেশার কন্ট্রোল করে এবং ব্লাড ভলিউম রেগুলেট করে। এবার চলুন দেখে নেওয়া যাক এই এফারেন্ট আর্টারিয়ালটি কি। এফারেন্ট আর্টারিয়াল হলো রেনাল আর্টারির কিছু ব্রাঞ্চ, কার মধ্যে এন্টার করেছে? এটি হলো আমাদের গ্লোমেরুলাস। বাউমেনের ক্যাপসুল এটি বা গ্লোমেরুলার ক্যাপসুল নেফ্রনের একটি পার্ট। এর ওপরেই যে টাইনি আর্টারিয়াল নেটওয়ার্ক রয়েছে এটি হলো গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাসে এন্টার করেছে এই রেনাল আর্টারির একটি ব্রাঞ্চ, যেটি এন্টার করেছে গ্লোমেরুলাসে তাকে বলা হয় এফারেন্ট আর্টারিওল। এখান থেকে অনেক সময় এমসিকিউ থাকে যে আর্টারির যে পার্টটি গ্লোমেরুলাসে এন্টার করেছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় এফারেন্ট আর্টারিওল। এবং যে পার্টটি গ্লোমেরুলাস থেকে বেরিয়ে গেছে, এক্সিট করেছে, তাকে বলা হয় কি? তাকে বলা হয় ইফারেন্ট আর্টারিওল বলা হয়। নেক্সট কোশ্চেন, অল অফ দ্য ফলোইং হরমোনস আর সিক্রেটেড বাই অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড এক্সেপ্ট অপশন এ অক্সিটোসিন, অপশন বি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অপশন সি ফলিকল স্টিমুলেটিং হরমোন, অপশন ডি লিউটিনাইজিং হরমোন। এর মধ্যে কোন হরমোনটি অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেট হয় না? অ্যান্সার অপশন এ অক্সিটোসিন। বাকি যে হরমোনগুলি রয়েছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়। এখানে বেশ কিছু এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ইমেজ দেওয়া রয়েছে। আমাদের ব্রেনে রয়েছে হাইপোথ্যালামাস এবং হাইপোথ্যালামাসের ঠিক নিচেই রয়েছে পিটুইটারি গ্ল্যান্ড বা হাইপোফাইসিস। পিটুইটারি গ্ল্যান্ডে দুটি লোব রয়েছে, অ্যান্টেরিয়র লোব যাকে বলা হয় অ্যাডিনো হাইপোফাইসিস এবং পস্টেরিয়র পিটুইটারিকে বলা হয় নিউরো হাইপোফাইসিস। এই অ্যান্টেরিয়র এবং পস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে বেশ কিছু হরমোন সিক্রেট হয়, যেমন অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে গ্রোথ হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, প্রোল্যাকটিন হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন এবং মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন সিক্রেট হয়। আর পস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে অ্যান্টিডাইরেটিক হরমোন এডিএইচ বা ভেসোপ্রেসিন সিক্রেট হয় এবং অক্সিটোসিন হরমোন সিক্রেট হয়। নেক্সট কোশ্চেন, কাপার সেল আর সিন ইন অপশন এ ব্রেন, অপশন বি লিভার, অপশন সি ইউরিনারি ব্লাডার, অপশন ডি স্টোমাক। কাপার সেল কোথায় দেখা যায়? অ্যান্সার অপশন বি লিভার। লিভারে টোটাল 4টি লোব রয়েছে, রাইট লোব, লেফট লোব, এই লোবটি হলো কর্ডেট লোব এবং এই লোবটি হলো কোয়াড্রেট লোব।
লিভারের মধ্যে টাইনি ফাংশনাল ইউনিট রয়েছে অনেকগুলি, যাদেরকে বলা হয় লোবিউল। এখানে একটি লিভার লোবিউলের ইমেজ দেওয়া রয়েছে। এই লিভার লোবিউলের মধ্যে রয়েছে হেপাটিক ম্যাক্রোফ্যাজিস, যাদের বলা হয় কাফার সেল। এই কাফার সেল কী করে? কাফার সেল লিভারকে প্রোটেক্ট করছে। কিভাবে প্রোটেক্ট করছে? ওয়ার্ন আউট ব্লাড সেলকে ইনজেস্ট করছে, ডেস্ট্রয় করছে, এবং লিভারের মধ্যে যে ব্লাড চলাচল করছে সেই ব্লাডের মধ্যে যদি কোনো ফরেন পার্টিকেলস বা অ্যান্টিজেন থাকে সেগুলোকে ডেস্ট্রয় করে এই কাফার সেল বা হেপাটিক বা লিভার ম্যাক্রোফেজ। নেক্সট কোশ্চেন, ভিটামিন B12 ইজ অ্যাবজর্ব ইন অপশন এ প্যাঙ্ক্রিয়াস, অপশন বি স্মল ইন্টেস্টাইন, অপশন সি লার্জ ইন্টেস্টাইন, অপশন ডি গল ব্লাডার। ভিটামিন B12 বা মিথাইলকোবালামিন বা সায়ানোকোবালামিন বা কোবালামিন কোথায় অ্যাবজর্ব হয়? অ্যান্সার অপশন বি স্মল ইন্টেস্টাইনে ভিটামিন B12 অ্যাবজর্ব হয়। এই ইমেজটি হলো ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমের স্টোমাকের পরেই রয়েছে স্মল ইন্টেস্টাইন এবং তারপরে রয়েছে লার্জ ইন্টেস্টাইন। এটি হলো আমাদের স্টোমাক। স্টোমাকের পরে স্মল ইন্টেস্টাইনের এই ফার্স্ট পার্টটিকে বলা হয় ডিওডেনাম, তারপরে রয়েছে জেজুনাম এবং শেষ অংশটি হলো ইলিয়াম। ইলিয়ামের এই যে শেষ অংশটি এটি হলো টার্মিনাল ইলিয়াম, যা এসে আমাদের লার্জ ইন্টেস্টাইনের সঙ্গে মিলিত হয়েছে। আমাদের এই স্মল ইন্টেস্টাইনের টার্মিনাল ইলিয়ামে ভিটামিন B12-এর অ্যাক্টিভ অ্যাবজর্পশন দেখা যায় এবং আমাদের স্মল ইন্টেস্টাইনের টার্মিনাল ইলিয়ামে ভিটামিন B12-এর অ্যাবজর্পশনে একজন হেল্প করে। স্টোমাকের প্যারাইটাল সেল থেকে সিক্রেট হওয়া ইন্ট্রিনসিক ফ্যাক্টর আমাদের ভিটামিন B12 অ্যাবজর্পশনে হেল্প করে। নেক্সট কোশ্চেন, আয়রন অ্যাবজর্পশন টেক্স প্লেস ইন হুইচ পার্ট অফ দ্য বডি? অপশন এ স্মল ইন্টেস্টাইন, অপশন বি লার্জ ইন্টেস্টাইন, অপশন সি স্টোমাক, অপশন ডি নান অফ দিস। বডির কোন পার্টে আয়রন অ্যাবজর্পশন হয়? অ্যান্সার অপশন এ স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের ডিওডেনামে আয়রন মেনলি অ্যাবজর্ব হয় এবং এই আয়রন অ্যাবজর্পশনে হেল্প করে ভিটামিন সি। নেক্সট কোশ্চেন, পিয়ার্স প্যাচ আর প্রেজেন্ট ইন অপশন এ ডিওডেনাম, অপশন বি জেজুনাম, অপশন সি ইলিয়াম, অপশন ডি কোলন। পিয়ার্স প্যাচ বডির কোন পার্টে দেখা যায়? অ্যান্সার অপশন সি ইলিয়াম। স্মল ইন্টেস্টাইনের শেষ অংশে অর্থাৎ ইলিয়ামে অ্যাগ্রিগেটেড লিম্ফেটিক ফলিকল রয়েছে, যা পিয়ার্স প্যাচ নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, পাউচ অফ ডগলাস ইজ বিটুইন অপশন এ রেকটাম অ্যান্ড ইউটেরাস, অপশন বি ইউটেরাস অ্যান্ড ইউরিনারি ব্লাডার, অপশন সি ইউরিনারি ব্লাডার অ্যান্ড সিম্ফাইসিস পিউবিস, অপশন ডি কিডনি অ্যান্ড অ্যাড্রিনাল গ্ল্যান্ড। পাউচ অফ ডগলাস এর মধ্যে কোন দুটি অর্গানের মাঝখানে রয়েছে? অ্যান্সার অপশন এ রেকটাম অ্যান্ড ইউটেরাস। পাউচ অফ ডগলাস রেকটাম এবং ইউটেরাসের মাঝখানে রয়েছে। পেরিটোনিয়াম ইউটেরাসকে কভার করেছে এবং ফোল্ড ব্যাক হয়ে রেকটামকে কভার করেছে, যার ফলে একটি পাউচ তৈরি হয়েছে। পাউচটি রেক্টো ইউটেরাইন পাউচ বা পাউচ অফ ডগলাস নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, দ্য ফ্লো অফ প্যাঙ্ক্রিয়াটিক জুস ইন্টু দ্য ডিওডেনাম ইজ কন্ট্রোল বাই দ্য অপশন এ অ্যাম্পুলা অফ ওয়াটার, অপশন বি ডাক্ট অফ ওয়েরসাং, অপশন সি স্পিংটার অফ বডি, অপশন ডি ইউরেটা। প্যাঙ্ক্রিয়াটিক জুসের ফ্লো কার দ্বারা কন্ট্রোল হয় এর মধ্যে? অ্যান্সার অপশন সি হেপাটোপ্যাঙ্ক্রিয়াটিক স্পিংটার বা স্পিংটার অফ বডি। এখানে প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট এসেছে এবং কমন বাইল ডাক্ট এসেছে। এই দুটি ডাক্ট মিলিত হয়ে ফর্ম করেছে হেপাটোপ্যাঙ্ক্রিয়াটিক অ্যাম্পুলা বা অ্যাম্পুলা অফ ওয়াটার এবং ডিওডেনামের মধ্যে উন্মুক্ত হয়েছে, অর্থাৎ এখানে দুটি ডাক্ট এসে মিলিত হয়েছে এবং ওপেন হয়েছে ডিওডেনামে। এখানে একটি স্পিংটার রয়েছে। এই স্পিংটারটিকে বলা হয় হেপাটোপ্যাঙ্ক্রিয়াটিক স্পিংটার বা স্পিংটার অফ ওডি। এই হেপাটোপ্যাঙ্ক্রিয়াটিক স্পিংটার বা স্পিংটার অফ ওডি আমাদের প্যাঙ্ক্রিয়াটিক জুসের ফ্লোকে কন্ট্রোল করে। নেক্সট কোশ্চেন, ফলোইং হুইচ হরমোন স্টিমুলেটস দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড টু প্রডিউস মোর গ্যাস্ট্রিক জুস? অপশন এ গ্যাস্ট্রিন, অপশন বি রেনিন, অপশন সি সিক্রেটিন, অপশন ডি কোলেসিস্টোকাইনিন। এর মধ্যে কোন হরমোন আমাদের গ্যাস্ট্রিক জুস সিক্রেশনকে স্টিমুলেট করে এবং গ্যাস্ট্রিক মর্টালিটিকে স্টিমুলেট করে? অ্যান্সার অপশন এ গ্যাস্ট্রিন।
গ্যাস্ট্রিক জুস সিক্রেশনে তিনটি ফেজ রয়েছে, সেফালিক ফেজ রয়েছে, গ্যাস্ট্রিক ফেজ রয়েছে এবং ইন্টেস্টাইনাল ফেজ রয়েছে। আমাদের স্টোমাকে সবসময় কিন্তু কিছু পরিমাণ গ্যাস্ট্রিক জুস প্রেজেন্ট থাকে। যদি কোনো ফুড পার্টিকেলস কিছু নাও থাকে স্টোমাকে, তখনও কিন্তু কিছু পরিমাণ গ্যাস্ট্রিক জুস আমাদের স্টোমাকে থাকে, যাকে ফাস্টিং জুস বলা হয়। গ্যাস্ট্রিন আমাদের গ্যাস্ট্রিক জুস সিক্রেশনকে স্টিমুলেট করে, আর সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইনিন আমাদের গ্যাস্ট্রিক জুস সিক্রেশন এবং গ্যাস্ট্রিক মটিলিটি রিডিউস করে। নেক্সট কোশ্চেন, কার্ডিয়াক স্ফিংক্টার ইজ সিচুয়েটেড অ্যাট অপশন এ এন্ড অফ ইসোফেগাস, অপশন বি এন্ড অফ ট্র্যাকিয়া, অপশন সি এন্ড অফ স্টোমাক, অপশন ডি হার্ট। কার্ডিয়াক স্ফিংক্টার কোথায় রয়েছে? অ্যান্সার অপশন এ এন্ড অফ ইসোফেগাস। আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে ইসোফেগাস রয়েছে, ইসোফেগাসের পরে রয়েছে স্টোমাক। এই ইসোফেগাস এবং স্টোমাকের ঠিক মাঝখানে রয়েছে কার্ডিয়াক স্ফিংক্টার। এটি হলো আমাদের ইসোফেগাস, ইসোফেগাসের শেষ প্রান্তে রয়েছে কার্ডিয়াক স্ফিংক্টার। নেক্সট কোশ্চেন, দ্য পার্ট অফ দ্য লার্জ ইন্টেস্টাইন দ্যাট ইজ জয়েন্ট টু দ্য রেকটাম ইজ কল্ড, অপশন এ অ্যাসেন্ডিং কোলন, অপশন বি ডিসেন্ডিং কোলন, অপশন সি ট্রান্সভার্স কোলন, অপশন ডি সিগময়েড কোলন। আমাদের লার্জ ইন্টেস্টাইনের যে পার্টটি রেকটামের সঙ্গে জয়েন হয়েছে সেই পার্টটিকে কি বলা হয়? অ্যান্সার অপশন ডি সিগময়েড কোলন। আমাদের লার্জ ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট হলো সিকাম। এই সিকামের পরে রয়েছে কোলন, কোলনের মধ্যে এই পার্টটি হলো অ্যাসেন্ডিং কোলন, নেক্সট হলো ট্রান্সভার্স কোলন, তারপরে রয়েছে ডিসেন্ডিং কোলন এবং তারপরে রয়েছে সিগময়েড কোলন। এই সিগময়েড কোলন রেকটামের সঙ্গে গিয়ে জয়েন করেছে এবং তারপরে রয়েছে অ্যানাল ক্যানেল। সিগময়েড কোলন রেকটামের সঙ্গে জয়েন করেছে। আমাদের লার্জ ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট হলো সিকাম, সিকামের পরে রয়েছে কোলন, কোলনের চারটি অংশ অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন এবং ডিসেন্ডিং কোলনের পরে রয়েছে সিগময়েড কোলন, যা রেকটামের সঙ্গে জয়েন করেছে। তারপরে রয়েছে রেকটাম, রেকটামের পরে রয়েছে অ্যানাল ক্যানেল। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ব্রেন এরিয়া রেগুলেট বডি টেম্পারেচার? অপশন এ থ্যালামাস, অপশন বি হাইপোথ্যালামাস, অপশন সি সেরিবেলাম, অপশন ডি সেরিব্রাম। আমাদের বডির হিট রেগুলেটিং সেন্টার কোনটি, বা এর মধ্যে ব্রেনের কোন এরিয়াটি আমাদের বডি টেম্পারেচার রেগুলেট করে? অ্যান্সার অপশন বি হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস আমাদের বডি টেম্পারেচার রেগুলেট করে, তাই হাইপোথ্যালামাসকে হিট রেগুলেটিং সেন্টারও বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, ইনারমোস্ট লেয়ার অফ মেনিনজেস ইজ, অপশন এ ডুরা ম্যাটার, অপশন বি পায়া ম্যাটার, অপশন সি অ্যারাকনয়েড ম্যাটার, অপশন ডি হোয়াইট ম্যাটার। মেনিনজেসের ইনারমোস্ট লেয়ারটিকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি পায়া ম্যাটার। এখানে আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ড রয়েছে, ব্রেন এবং স্পাইনাল কর্ডের যে কভারিং রয়েছে তাকে বলা হয় মেনিনজেস। এই মেনিনজেসের টোটাল তিনটি পার্ট রয়েছে, ডুরা ম্যাটার আউটার পার্ট, তারপরে রয়েছে অ্যারাকনয়েড ম্যাটার এবং ইনার যে লেয়ারটি হলো পায়া ম্যাটার। নেক্সট কোশ্চেন, cluster of nerve cell bodies located in the peripheral nervous system are called, option A nuclei, option B neurotransmitter, option C ganglia, option D nerve tract। আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যে নার্ভ সেল বডি রয়েছে তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন সি গ্যাংলিয়া। আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে গ্রুপ অফ বা ক্লাস্টার অফ নার্ভ সেল বডি রয়েছে তাকে বলা হয় নিউক্লি, এবং আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যে ক্লাস্টার অফ বা গ্রুপ অফ নার্ভ সেল বডি রয়েছে তাদের বলা হয় গ্যাংলিয়া। নেক্সট কোশ্চেন, মোটর স্পিচ এরিয়া ইজ অলসো নোন অ্যাজ, অপশন এ ব্রোকাস এরিয়া, অপশন বি আর্নিক্স এরিয়া, অপশন সি সোমাটোসেন্সরি এরিয়া, অপশন ডি সেন্ট্রাল সার্কাস। মোটর স্পিচ এরিয়াকে আর কি বলা হয়ে থাকে? অ্যান্সার অপশন এ ব্রোকাস এরিয়া। আমাদের ব্রেনের মধ্যে মোটর স্পিচ এরিয়া রয়েছে, সেন্সরি স্পিচ এরিয়া রয়েছে, এছাড়াও বিভিন্ন অডিটরি, টেস্ট এরিয়া, ভিজুয়াল এরিয়া ইত্যাদিও রয়েছে। তার মধ্যে মোটর স্পিচ এরিয়াকে ব্রোকাস এরিয়া বলা হয়, সেন্সরি স্পিচ এরিয়াকে ওয়ার্নিক্স এরিয়া বলা হয়ে থাকে। মোটর স্পিচ এরিয়া আমাদের রয়েছে কোথায়? রয়েছে আমাদের ফ্রন্টাল লোবে।
এবং সেন্সরি স্পিচ এরিয়া রয়েছে আমাদের টেম্পোরাল লোবে। নেক্সট কোশ্চেন, রেসপিরেটরি সেন্টার ইজ লোকেটেড অ্যাট অপশান এ হাইপোথ্যালামাস, অপশান বি মেডুলা অবলাঙ্গাটা, অপশান সি সেরিবেলাম, অপশান ডি সেরিব্রাম। আমাদের রেসপিরেটরি সেন্টার এর মধ্যে কোথায় রয়েছে? অ্যান্সার অপশান বি মেডুলা অবলাঙ্গাটা। এখানে একটি ইমেজ দেওয়া রয়েছে, পন্স রয়েছে, পন্সের পরেই রয়েছে মেডুলা অবলাঙ্গাটা। মেডুলা অবলাঙ্গাটাতে আমাদের কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সেন্টার রয়েছে। নেক্সট কোশ্চেন, দ্য লার্জেস্ট আর্টারি অফ হিউম্যান বডি ইজ অপশান এ ক্যারোটিড আর্টারি, অপশান বি করোনারি আর্টারি, অপশান সি অ্যাওর্টা, অপশান ডি পালমোনারি আর্টারি। হিউম্যান বডির লার্জেস্ট আর্টারি কোনটি? অ্যান্সার অপশান সি অ্যাওর্টা। অ্যাওর্টা হলো হিউম্যান বডির লার্জেস্ট আর্টারি এবং দুটি লার্জেস্ট ভেনও রয়েছে, সুপিরিয়র এবং ইনফেরিয়র ভেনা কেভা। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।